এই দেশটা কাদের? এই দেশটা, এই বাংলাদেশ গরিব থেকে ধনী সকল জাতি মানুষের এই দেশ। স্বপ্নের দেশ, স্বাধীনতার দেশ। সেই দেশে যদি এরকম জঘন্য কাজ হয়, বিশ্বের কাছে আমরা কিভাবে তুলে ধরব যে আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি? মনে প্রশ্ন জাগে, আমরা আসলেই কি বাঙালি? আমরা বাংলাদেশিরা কোন দিকে কোথায় নিয়ে যাচ্ছি সত্যিই বুঝতে পারছি না। কবে মানুষ হব? বাঙালি মানুষ হিসাবে পৃথিবীতে এখনো আমরা মানুষ হিসাবে আছি কি? মানুষের নিষ্ঠুরতা, নৃশংসতা, নির্মমতা এমন তাণ্ডবে অবসান চাই আমরা। লক্ষ্মীপুরের ঘটনাটাই চিন্তা করেন। একজন বিএনপি নেতার ঘরে তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে। কি অপরাধ ছিল ছোট মাসুম বাচ্চাটার? তাদের নিজের বসত ঘরে তালা লাগিয়ে দুর্বৃত্তরা দেয় আগুন। সেই আগুনে জ্বলছে, কয়লা হয়ে গেল নিষ্পাপ শিশুটি, দগ্ধ হয়ে আরও ৩ জন। ময়মনসিংহ বালুকা নিহত দীপু দাসের কথাই ধরেন। ধর্মবিরোধী নিয়ে কটূক্তির কারণে যুবকটিকে পিটিয়ে হত্যা করে মহড়া দেহটাকে গাছে ঝুলিয়ে তারপর তাকে আগুনে পুড়িয়ে দিল। মা যখন কান্না করে ২ হাত উড়িয়ে বলে, আমার নিষ্পাপ আয়শা, আমার নিষ্পাপ সন্তান আগুনে পুড়ে যাচ্ছে, তবু বলতেছে মা আমাকে নাও, মা আমাকে নাও। এই কথা শোনার পরে মা জাতি কখনো স্থির থাকতে পারে, চোখের পানি আটকে রাখতে পারে? হৃদয় ভেঙে গেছে সারা বিশ্বের মায়েদের। মিথ্যা ধর্ম অবমাননায় অভিযোগে হিন্দু যুবককে হত্যা করল। যারা এই হিন্দু যুবকটিকে হত্যা করল, সে তো বাংলাদেশের একজন ভাই ছিল আমাদের। সে থাক অন্য জাতের, কোনো প্রমাণ ছিল সে যে আমাদের ধর্মকে, আমাদের রাসূলকে অবমাননা করেছে? কোনো ভিডিও ফুটেজ আছে? তার কোনো প্রমাণ আছে? আমরা বাঙালি উস্কানিতে আগের কাতারে যে দাঁড়াই, উস্কানির কথাটাকে বেশি প্রাধান্য দেই। এই ভাইটি বাঙালি বলে তার স্বাধীনতা ছিল না? সে বাঁচতে চেয়েছিল না? তারও এই দেশে কথা বলার অধিকার ছিল। কথা বলার সময় পর্যন্ত তাকে দেওয়া হলো না। কোনো প্রকার প্রমাণ তারা দেখল না, যাচাই বাছাই করল না, অমনি ধরে ছেলেটাকে মেরে ফেলল। কথা আছে, গাছ তোমার পরিচয় কি? ফলে। মানুষ যোগ্যতা অর্জন করে, প্রকাশ পায় তার কর্মে। এই দীপু দাস নিজ যোগ্যতায় গার্মেন্টস সুপারভাইজার পদে নিয়োগ পান। এই সুপারভাইজার পদে আরও ৩ জন মুসলিম কর্মী আগ্রহ ছিল এবং তারা অর্থনৈতিক লেনদেনের চেষ্টাও করেছিল এই পদটি পাওয়ার জন্য। তারা এই যে পদটি পাননি, এই পদটি পাওয়ার ক্ষোভে জেরে ছেলেটিকে পরিকল্পিতভাবে দীপু দাসকে ডেকে এনে কিছু মানুষের ভিড়ে গিয়ে হঠাৎ করে গুজব ছড়িয়ে দেয় যে এই হিন্দু ছেলেটি বলেছে নিজের মুখে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা করেছে। উৎসুক মুসলমান জনতা অন্যের উস্কানির কথায় সাড়া দিয়ে মিথ্যা কথাটাকে সত্য ভেবে কিছু যাচাই না করে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে শান্ত হলো না। তাকে আগুন দিয়ে পুড়িয়ে উল্লাস করতে শুরু করলো। দুশমনেরা কি করলো? হাদির মাথায় গুলি করে হাদিকে মেরে ফেলল। দীপুকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে আগুনে জ্বালিয়ে দিল। শিশু আয়শাকে পুড়িয়ে মেরে ফেলল। আমরা দেশের জনগণ নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। হাদির দোষ ছিল, সে সত্য কথা বলতো, সত্য পথে চলতো। দীপুর দোষ ছিল অমুসলিম, তাই প্রমাণ করার আগেই
জনতার হাতে গণপিটানিতে প্রাণ দিতে হলো। আয়েশা হচ্ছে প্রতিহিংসার বলি হলো। দেশে যে মারামারি হানাহানি হচ্ছে এসব কোনোটাই মানুষের কাজ নয়। যে কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো, আর যে কেউ একজন মানুষের জীবন রক্ষা করে সে যেন সমস্ত মানব জাতিকে রক্ষা করলো।